বন্ধুরা, আপনি যদি ফেসবুক পেজের সবকিছুই ফুলফিল হয়, অর্থাৎ 100% সবগুলোই হয় এবং যদি আপনার সবগুলোই গ্রিন সাইন থাকে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আপিল করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন। আর আজকে আমরা দেখাবো কিভাবে ফুলফিল ভাবে অ্যাপ্লাই করতে হয়। 2020 সালের যে নিউ আপডেট সেটাই আমরা এখানে দেখাবো। এট ফার্স্ট আপনি চলে যাবেন পাবলিশার টুল এবং তারপরে চলে যাবেন ক্রিয়েটর স্টুডিওতে। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এরকম একটি পপ আপ পাবেন। এখানে দেখেন আপনাকে নোটিফিকেশনটা আসবে এবং আপনি এখানে গেট স্টার্ট করলে এইরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে জাস্ট অল্প একটু কাজ। এখানে আপনি এই যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জিমেল একটা অ্যাড্রেস দিয়ে দিবেন এবং কান্ট্রি বাংলাদেশ দিয়ে আপনার টিকমার্ক দিয়ে সাবমিট দিয়ে দিবেন। জাস্ট এখানে আপনার জিমেল অ্যাড্রেস এবং কান্ট্রিটা অবশ্যই আপনার যে কান্ট্রিতে, আমি যেহেতু বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ দিচ্ছি। আপনি আপনার কান্ট্রিটা দিয়ে এবং এখানে টিকমার্ক দিয়ে দিবেন, এরপর সাবমিট। সাবমিট দেওয়ার পর আপনাকে এরকম একটি লেখা আসবে, থ্যাঙ্কস ফর অ্যাপ্লিকেশন, এবং এখানে দেখতে পারবেন আপনার দিস পেজ ইজ এনাবল বিং রিভিউ, এরকম একটা পপ আপ চলে আসবে। দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্রিয়েটর স্টোরে যাওয়ার পর একদম লাস্টে পেজে চলে যাবেন। ক্রিয়েটর স্টোরে যাওয়ার পর একদম লাস্টে যে পেজ দেখতে পাচ্ছেন, এই পেজে যাবেন এবং পেজের ডান পাশে কর্নারে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও, একটা ডলার সাইন আছে এবং অ্যাপ্লাই নাও দেখতে পারবেন, আপনার পেজটাও দেখতে পারবেন। এখানে একটি ক্লিক করে দিবেন। বিভিন্নভাবেই অ্যাপ্লাইটা করা যায়। আমি এভাবে করছি, আপনি যেকোনোভাবে করতে পারেন, কারণ কয়েকটি ভাবে আপনার এই প্রসেসটা করা যায়। আমি যেভাবে করেছি সেটাই আপনাকে দেখাচ্ছি। এরপর এরকম পপ আপ আসলে আপনারা জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর তাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসবে, এগুলো ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। আর এখানে কিন্তু সব রুলসগুলো থাকে, এগুলো আমরা পড়ে অ্যাকসেপ্ট করে নিব। এই পেজটার মধ্যে জাস্ট আপনাকে অন্তত 10 বা 20 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা জাস্ট এটাকে এপ্লাই করে দিবেন। জাস্ট এপ্লাই করে দেওয়ার পর আপনার ২ টা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আবার নেক্সট এ ক্লিক করে দিব। নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনার ইনফরমেশন গুলো এট ফার্স্ট দিয়ে দিবেন। প্রত্যেকটা ইনফরমেশন গুলো লিগ্যাল দিবেন এবং এট ফার্স্ট আপনি কান্ট্রিটা দিয়ে দিবেন। আমি বাংলাদেশ, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনার কান্ট্রি অনুযায়ী আপনি কান্ট্রি দিয়ে দিবেন। এবং এখানে আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন, যেহেতু আমরা পার্সোনাল ভাবে এটা ব্যবহার করব, এই জন্য আমরা বিজনেস টাইপটা আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে দিব। এরপর বন্ধুরা আমরা দিব লার্জ নেম, ইউর লার্জ নেম, এটা আপনার ভোটার আইডি কার্ড থেকে সম্পূর্ণ ফিল আপ করবেন। এরপর দিবেন অ্যাড্রেস, অ্যাড্রেসটা আপনার ভোটার আইডি কার্ড থেকে লিখবেন এবং সিটি দিবেন, তারপর স্টেট দিবেন, স্টেট যে স্টেটে থাকেন, আমি ঢাকা থাকি, ঢাকা দিয়েছি। এরপর দিবেন জিপ কোড অর্থাৎ পোস্টাল কোড, তারপর দিবেন আপনার একটা ফোন নাম্বার এবং তারপরে দিবেন একটা জিমেল। জিমেলে কিন্তু আপনার প্রয়োজন হবে, তারা মেল করবে। এট লাস্ট যেটা দিবেন সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা এই ঘরে লাস্টের ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। সবকিছু ফুলফিল করার পর আপনারা জাস্ট নেক্সট কে ক্লিক করে দিবেন বন্ধুরা। নেক্সটে ক্লিক করার পর আপনার একটা পপ আপ আসবে, এখানে আপনার সবকিছু আরেকবার কনফার্ম হওয়ার জন্য আরেকবার আপনি চেক দিতে পারবেন। সবকিছুই একবার কষ্ট করে একটু চেক দিয়ে নেবেন। চেক ভালোভাবে দেওয়ার পর আপনারা জাস্ট নেক্সট ক্লিক করে দিবেন। এখন আপনার চলে আসবে ব্যাংক স্টেটমেন্ট। এখানে এট ফার্স্ট আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। কান্ট্রি দেওয়ার পরে বন্ধুরা আপনারা আপনাদের সুইফট কোড দিবেন, অর্থাৎ ব্যাংকের সুইফট কোড, তারপর দিবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং তারপর দিবেন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম। অবশ্যই আপনার সবগুলোই ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেগুলো দেখে ফিল আপ করবেন, কোনোটাই ভুল করা যাবে না। এরপর অ্যাগ্রি দিয়ে টিকমার্কটা দিয়ে আপনারা লিঙ্ক ব্যাংক এখানে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা। সবকিছুই একবার চেক করে নেবেন। অবশ্যই একটু সময় নিয়ে চেক করে দেখবেন অবশ্যই। এরপর আপনারা ব্যাংক লিংকে ক্লিক করে দিবেন। ব্যাংক লিংকে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন ওইটার কনফার্ম হওয়ার জন্য আপনাকে পপ আপ দিব, একটু কষ্ট করে আরেকবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা ওকে করে দিবেন। সবকিছু এগুলো আপনারা সুন্দরভাবে সময় নিয়ে দেখে করবেন, কোনোটাই ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনার টাকাটা আসতে প্রবলেম করবে। জাস্ট ক্লিক করে দিবেন। আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার দেওয়ার পর বন্ধুরা দেখতে পারবেন অল সিলেক্ট, অর্থাৎ সবকিছু আপনার ওকে হয়ে গিয়েছে বন্ধুরা। এরপর আপনারা জাস্ট নেক্সট করে দিবেন। দেখেন আমাদের দুইটাই সবুজ হয়ে গেছে এবং লাস্ট ধাপ এটা নেক্সট করে দিব আমরা, এবং আমাদের সবকিছুই এখন কমপ্লিট। আমরা সবকিছু সাকসেসফুলি করতে পেরেছি এবং আমাদের ভিডিওগুলো এখন রিভিউতে চলে যাবে এবং আমরা ভিডিও থেকে রেভিনিউ পাওয়া শুরু করব বন্ধুরা। সবকিছু দেখেন গ্রিন কালার হয়ে গেছে। এখন আমরা এট লাস্ট ওকে করে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি। এখন আমাদের মনিটাইজেশন অপশনে যদি আমরা যাই, তাহলে আমরা
এই ফিচারটা এখন পাবো। এবং আমরা যদি এখানে আমাদের পেজটা লক্ষ্য করি, দেখেন আমাদের সবগুলোই পেজের মনিটাইজেশন অপশন সাদা। এই যে পেজটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু একটু কালো হয়ে গিয়েছে, তার মানে এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে মনিটাইজেশনের জন্য। বন্ধুরা, আমি দেখেছেন গত প্রায় 48 ঘন্টা আগে আমি আমার পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আমার 48 ঘন্টার মধ্যে আমারটা এটা অ্যাপ্রুভ হয়েছে। এখন আমরা চলেন আমার পেজে চলে যাই। আমি আমার পেজে চলে গেলাম। পেজে যাওয়ার পর আমরা জাস্ট একেবারে পাবলিশিং টুল এখানে চলে যাব। আমরা পাবলিশিং টুলে চলে আসলাম। পাবলিশিং টুলে আসার পর আমরা চলে যাব ক্রিয়েটর স্টুডিও। এই যে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যারা ক্রিয়েটর স্টুডিওতে আসার পর দেখেন আপনাদের ভালোবাসায় আমি মনিটাইজেশন পেয়ে গেছি। এখন ছোট্ট একটি কথা না বললেই নয়, আমার এই মনিটাইজেশনটা হওয়ার এই বিডি নিউজ এটা আমি প্রায় 1 মাস আগে ক্রিয়েট করেছিলাম। মেবি 1 মাসের মধ্যে আমার সবকিছু ফুলফিল হয়েছে এবং আমি 1 মাসের মধ্যেই আমি এটা মনিটাইজেশন অন করতে সক্ষম হয়েছি। 1 মাস 3-4 দিন লেগেছে মেবি। ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকে মনিটাইজেশন অন করা খুবই ইজি, কারণ ফেসবুকের কিন্তু আপনার ভিউয়ার্স অর্থাৎ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ইউটিউবের থেকে অনেক অনেক গুণ বেশি, আর যার কারণে ফেসবুকে যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু সেটা হিউজ পরিমাণ ভিউ আসে। এখন অ্যাপ্লাই করার 48 ঘন্টার মধ্যে মেবি আমার এটা দিয়ে দিয়েছে। আপনাদেরটাও হয়তো বা এইভাবে আমার মতো করে অ্যাপ্লাই করলে এটা পেয়ে যাবেন। এখন এখানে কয়েকটি ফিচার দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আপনার এই মনিটাইজেশন এর ক্রিয়েটর স্টোরিতে টোটাল মনিটাইজেশনের জিনিসগুলো এখানে দেওয়া যায়। যে এখানে আপনার পুরো ফিচারটা এখানে থাকবে। এখানে লাস্ট 7 ডেজ আছে, আপনি ইচ্ছা করলে এখানে লাস্ট 28 দিন করে দিতে পারেন। এখানে সবকিছু দেখতে পাচ্ছেন। লাস্ট 28 দিনে আমার দেখেন এখানে প্রায় 1.5 মিলিয়ন আপ আমার ভিডিও ভিউ আসছে এবং মিনিট আসছে প্রায় 537 কে। আর এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট হয়েছে আমাদের টোটাল 40 কে এবং আমার এই 28 দিনে ফলোয়ার আমি পেয়েছি 8 কে। টোটালস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমার কিন্তু সবই অরিজিনাল ভিউ, আমার কোনো পেইড প্রমোশন এখানে নেই। যদি আমি ভিডিও বুস্ট করতাম তাহলে এই যে পেইডের জায়গায় আমার এখানে পার্সেন্টেজ থাকতো, অর্থাৎ এখানে পেইড নেই, আমি সম্পূর্ণই অর্গান ভিউ পাইছি আমার পোস্টেও ইয়েও। আর এখানে শেয়ারের কারণে পাইছি 12%। আমার যে 3টা ভিডিও ভাইরাল হয়েছিল সেগুলো অনেক হিউজ পরিমাণ শেয়ার হয়েছিল, সেখান থেকে আমি কিছু ভিউ পাইছি। এখন মোট কথা এখানে আপনি টোটাল দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে বেশি এই 3টি ভিডিওতে আমার সবচেয়ে বেশি হয়েছে, অর্থাৎ এই 2টি ভিডিওতে মেবি বেশি। এখানে আমার ভিউ হয়েছে অনেক 285 কে, আর এখানে হচ্ছে 226 কে। এটা কিন্তু মিনিট ভিউ না, ভিউটা এখানে দেখাচ্ছে না। ভিউটা অনেক বেশি, ভিউটা আমার ভিউটা হয়েছিল প্রায় একটার মধ্যে 5 লাখ মেবি। যাই হোক, এখানে এই ফিচারগুলো আপনারা দেখতে পারবেন। এখানে মনিটাইজেশন অপশনে গেলে আপনার মনিটাইজেশনের পেজগুলো এখানে দেখতে পারবেন এবং আপনার এখানে আর্নিংটা দেখতে পারবেন। যেহেতু আমার গতকালকে এটা মনিটাইজেশন অন হয়েছে, আমাকে এখানে অলরেডি 0.2 সেন্ট আমি পেয়েছি, অর্থাৎ আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার প্রত্যেকটা ভিডিও, অর্থাৎ মনিটাইজেশন অপশনে এই ফিচারগুলোতে আপনার এই সব জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা। এখানে কিন্তু ফেসবুকের হিসাবটা একটু আলাদা, ইউটিউবের মতো না। ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আমার মনিটাইজেশন অন হয় এবং সবুজ সাইন থাকে। ফেসবুকে কিন্তু সেটা না। ফেসবুকে আপনি একটা আপলোড করার পরে আপনার এরকম রিভিউ পেন্ডিং এ থাকবে এবং সেটা যদি ফেসবুক অ্যানালাইসিস করার পর, সেটা যদি রিভিউ করার পর দেখে সেটা অ্যাড শো হওয়ার যোগ্য, আপনি সবগুলো পলিসি মেনেছেন, তাহলে আপনাকে সবুজ সাইন করবে, আর তা না হলে সেটা এরকম পেন্ডিং থাকবে। এখানে যদি আপনার কোনোটা ইউটিউবের মতো এই যে হলুদ সাইন হয়ে যায়, আপনার যদি কোনোটা অ্যাড মানে লিমিট অ্যাড শো করাবে, এজন্য হলুদ সাইন দিয়েছে। তবে ফেসবুকের মনিটাইজেশন অপশনটা একটু ভিন্ন ইউটিউবের থেকে। ইউটিউবে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথেই মনিটাইজেশন পাবেন এবং অ্যাড শো করবে। ফেসবুকে কিন্তু সেটা না। ফেসবুকে আপনার ভিডিও আপলোড করার পরে সেটা আপনার মেবি একটা ভিডিও আমি রাত্রে আপলোড করলে সেটা হয়তোবা 2-3 ঘন্টা পরেও কখনো কখনো সবুজ হয়েছে, আর কখনো মনে করেন এই মানে রাত্রে ভিডিও আপলোড করছি, সকালে দেখছি সবুজ হয়েছে। অর্থাৎ এটা একটু সময় নেয়।
3, 4 বা 5 ঘন্টা এরকম সময় নেয়। তারপর এটা মনিটাইজেশন মানে সবুজ সাইনটা করে দেয়। আর যখন সবুজ সাইন হবে তখনই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শো করা শুরু হবে। এখানে আরো কয়েকটা জিনিস আছে, এগুলো জাস্ট আপনারা দেখে নেবেন, এগুলো অতটাই না। এই যেখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট এড করেছি সেটা এখানে দেখাচ্ছে। আর কপিরাইট যদি কোনো কিছু থাকে এখানে দেখতে পারবেন। আর এট লাস্ট পেজ এখানে দেখতেই পাচ্ছেন, এই পেজের আপনার এখানে মডারেটর গুলো দেখতে পাচ্ছেন কে কে আছে, অ্যাডমিন। মোটামুটি এটুকুই আপনাদের বলার ছিল। অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব দুইটা কিন্তু আলাদা প্ল্যাটফর্ম। আপনি ইচ্ছা করলে ফেসবুকের যে ভিডিওগুলো আছে আপনি আপলোড করেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি সরি, ইউটিউবের যে ভিডিওগুলো আপনি আপলোড করেন সেই ভিডিওগুলো ইচ্ছা করলে আপনি ফেসবুকে দিয়ে মনিটাইজেশন অন করতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিও ইউটিউব থেকে আপলোড করার পর সেই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করেছি এবং মনিটাইজেশন পেয়েছি। এ নিয়ে অনেকের প্রশ্ন ছিল, অনেকেই বলছিল ফেসবুকের ইউটিউবের ভিডিও ফেসবুকে দিলে মনিটাইজেশন দেয় না। সেটা কিন্তু একদম ভুল, কারণ আমি নিজে প্রমাণিত। ওকে ফ্রেন্ডস, এটুকুই বলার ছিল। আর এই মনিটাইজেশন সম্পর্কে অথবা ইউটিউব অথবা ফেসবুক যে কোনো মনিটাইজেশন সম্পর্কে কোনো প্রবলেম পড়লে অবশ্যই আমাকে নক করতে পারেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজ এই পর্যন্তই। এখনো যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে জাস্ট ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।